William. Serkvin. Hol one for bite the tiger at a Python. I'm a photo on that. Put it up. আসো তো দেহ তো কেডা আইছে কথা কয় না কেডা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কে ভাই, আপনি কারে চান? এটা জহির মিয়ার বাড়ি তাই না? হ্যাঁ ওনার 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ, আমি তোর বড় ছেলে, আমার নাম সাদেক মিয়া। কিন্তু আপনি কেডা? মনে হয় ভোটার লিস্ট করতে আইছি ছোট ভাইটা 25 বছর আগে হারাই গেছিল। আপনি জানেন কেমনে? একমাত্র বোনটার নাম টিয়া, ছোট ভাইটার নাম সাগর। হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানলেন কেমনে? আমার ছোট ভাই হারাই গেছে এই গ্রামের মানুষ তো জানেই না, আর যারা জানতো তারাও ভুলে গেছে। আপনি এত কিছু কেমনে জানেন? ছোট ভাইটা আপনার ভাই বলে ডাকতো, আর আপনি তারে ছোট বলে ডাকতেন। হ্যাঁ 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 হ্যাঁ। একদিন 2 ভাই মিল্লা নদীতে মাছ ধরতে গেছিলেন, মনে আছে? শামুক নিয়ে ফাইজলামি করতে করতে উনি সাগরের কোমরে একটা দাগ দিয়ে দিছিলেন, ফরফর করে রক্ত পড়তেছিল। সে কি কান্না আপনার? আপনি নিয়ে গেছিলেন ডাক্তারের কাছে, 7টা সেলাই পড়ছিল। সাগরের কান্না, সে কি কান্না! আমার কান্না দেখা আপনি এমন ভাবে কাঁদতেছিলেন, আমার এখন মনে আছে ভাই। এই দেখেন, 25 বছর ধইরা এই দাগ আমি বয়ে বেড়াইতেছি। ছোট, আমার ছোট, তোমার ছোট সাগর, আমার ভাই রে, আমার ভাই তোরা আমি কত খুঁজছি রে ভাই, তোমার কইছি না যে আমি আমার ছোটটা ঠিকই খুঁজে পাবো। ভাই তোর কত খুঁজছি, কত কাঁদছি আমি। আমার ভাই রে, আমার ছোট, আমার ভাই, আমার কলিজার টুকরা রে, আমার কলিজার টুকরা। ভাইরে, তুই কত বড় হয়ে গেছো। তুমিও তো বুড়া হয়ে গেছো ভাই। কম দিনের কথা, 25টা বছর। তুই হারাই যাওয়ার পর আব্বা তো পাগল হয়ে গেছিল। কত জায়গায় যে খুঁজছে, গ্রামে গঞ্জে হাটে বাজারে, কোনো জায়গায় মাইকিং করা বাদ দে নাই। পরে হেড স্যারের কথায় পত্রিকা হারানোর বিজ্ঞপ্তিও দিছিল। আর মায় কত মানুষ যে করছে, কত দরগায়, কত জায়গায় সিন্নি দিছে, তাবিজ কবজ, কোনো কিছু বাদ দেয় নাই। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু আমরা কিন্তু তোর পাওয়ার আশা ছাড়ি নাই। মার তো কানতে কানতে চোখের পানি শুকায় গেছিল। ভাই ভাই, আব্বাই কই, আম্মাই কই? তুই হারাই যাওয়ার 5 বছর পরে আব্বা চলে গেল। আগেই তো পাগল হয়ে গেছিল। আর মায় আব্বা চলে যাওয়ার পর আর টিকে নাই। আমাকে অকুল সাগরে ভাসে আব্বা মা দুজনেই চলে গেল। তুই সেই আশায় আসলি রে ভাই, কিন্তু অনেক দেরি করে আসলি। ভাই টিয়া, আমার ছোট বোনটা, ওই কই? টিয়ার তো বিয়ে হয়ে গেছে। তারা টিয়ারে ফোন দিয়ে যেতে। হ্যাঁ, আরে তুলি বয় এই দেখ কেডা আইছে তোমার ভাতিজি তুলি ক্লাস 9 এ পড়ে। মাশাআল্লাহ। তোমার আব্বা তোমার গল্প করতো না, তোমার এক চাচা হারাই গেছিল, এই সেই সাগর চাচা। আব্বা তুমি যে গল্প মাঝে মাঝে করো, এই কি সেই সাগর চাচু? আরে মা, আমি তোমার শাশু। টিয়া, আরে আমাকে সাগর ফিরাইছে তো। আরে সাগর আমার ভাই, আমার ভাই সাগর, আমাকে ভাই সাগর। হ্যাঁ হ্যাঁ, ওরে আইতে কোন, বিশ্বাস করতে চাই।
কিরে সাগর ফোন করছে? না করে নাই, তাই তো এরকম শর্টফট করতেছি। আচ্ছা, ও নতুন কোনো নাটক সাজাইতেছে না তো? কি নাটক সাজাইবো? ওমা, এই যে পরিবার পাইছে, ভাই পাইছে, সব কথাবার্তা কইতেছে, এত সহজ না কিন্তু আমারে বুঝতে দেওয়া। এবার তুমি নাটক সাজাইতেছো। শোনো, সবসময় এত সন্দেহ করো কেন? সন্দেহ কেন করতেছি পরে বুঝবি। তুই ফোন কর। হ্যাঁ রে, আমি ফোন করুম না, সে নিজেই আমারে ফোন করবো। তুমি যাও। বুঝছি। ইয়া, দিছো তুই ভাই? আমার কথা কি তোর মনে আছিল? কেমনে ভাইজান, তখন তো আমি অল্প ছোট। যে তোর কথা আমার সব সময় মনে পড়তো রে। তা ভাই সাহেব, আপনি কি করেন? ভাইজান, আল্লাহর রহমতে বাজারে আমার একটা মালামালের দোকান আছে, আর কিছু জায়গা জমিও আছে। আচ্ছা চাচু, তুমি হারাই গেলে কেমনে? সে তো অনেক বড় ঘটনা রে। একদিন তোমার দাদা আমার বাজারে নিয়ে গেছিল আসর বাড়তে। বাবা বাজারের বাইরে পাকা রাস্তাটা আছে, সেখানে একটা বাস দাঁড়ায় আছে। ওই বাসের সামনে আমাদের দাঁড় করায় রেখা মসজিদে গেছিল আসরের নামাজ পড়তে। আমার বাসে চড়ার বড় শখ আছিল। আমি গিয়ে টুক করে বাসে উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো। আমার মনে হইলো আর একটু সামনে গিয়ে আমি বুঝি নামে পড়বো। বাস দিয়ে থামে না, চলতেছে তো চলতেছে। বাসের ঝাঁকুনিতে কখন যে ঘুমায় পড়ছি আমি টেরই পাই নাই। বাসের কন্ট্রাক্টর তোমারে জাগায় দেয় নাই কে? বাসের পিছনের সিটে শুয়ে আসছিলাম। এটা ছোট্ট বাচ্চা, কন্ডাক্টর তো চোখেই দেখে নাই আমারে। তারপর 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 যখন বাস থামলো, এই গুটগুটটা অন্ধকার। এই রাতের বেলা আমি কি করুম? কাউরে চিনি না, কই আইসি কিচ্ছু বুঝতেছি না। খালি কানতাছি আর কানতেছি। কেউ দেখে কেউ দেহ খারায় না। কারা তো ঠেকা পড়ছে। সারা রাত কানছি। পরের দিন এক লোক দয়া করে একটা খাবারের হোটেলে আমার চাকরি দিল, প্লেট বাটি ধোয়ার। ওইখানে কাজ করছি মেলা বছর। তারপর একদিন একটা গ্যারেজে কাম নিলাম। গ্যারেজে কাম করতে 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 আমার বেতন ধরল। তারপর হয়েছে আমি গাড়ির মেকানিক। যখন বড় হইলাম, তোমাকে সবার কথা মনে পড়লো, গ্রামের নাম মনে পড়লো। খালি বাসে উঠতে পড়তাম। কন্ডাক্টারের কইতা শিমুল বাড়ি যাবো। শিমুল বাড়ি? কত কন্ডাক্টার যে আমার বাস থেকে নামাই দিছে। এই গ্রাম কেমনে খুঁজে পাইলাম? আমি যখন হারাই গেছিলাম মা, তখন তো আর ইন্টারনেট মোবাইল আসছিল না। যখন ইন্টারনেট মোবাইল পাইলাম, শিমুলবাড়ি লিখে সার্চ দিলাম। দিয়ে বাংলাদেশে 17টা শিমুলবাড়ি গ্রাম আছে। বলো কি সত্যি? উইরা গেলাম আরেক ঝামেলায়। এখন করি কি? একে একে আমি 12টা গ্রামে গেলাম। 13 নম্বর গ্রামে এসে তো বইয়ের খুঁজে পাইলাম। একসময় ভাবছিলাম তোমাদের মনে কোনোদিন খুঁজে পাবো না। কালি কাঁদতাম। যখনই তোমাদের কথা মনে পড়তো, বুক ভাঙ্গা কান্না আসতো। তোমার ভাই এমন একটা দিন নাই যে তোমার নাম লয় নাই। আর যখনই তোমার নাম লইতো, তখনই চোখটা পানিতে বইরে যেত। আরে আর ওরা খাইতে দাও, ওর মাথা না দে না, মাথা না দে, ভাবি দাও, মাথাটা দাও, ওরে তো মাথাটা খাওয়াই। বড় ভাইজান, আমি কিন্তু এই বাড়ির একমাত্র জামাই। ছোট ভাইজান আছে বলে কি আমার খাতে যত কমে গেছে নাকি? ভাইজান ভাবি রান্না না? ভাবি কই? ভাবি তো নাই রে। কয়েক ধরনের পছন্দ করি আমি। ভাইজান ওর নাম নাস্তিক। ওর মাইক হইছে আমার মতো এতিম পোলার কাছে ওর মায়া বিয়ে দেব না। ওরা ওদের চাপে পড়েই তো তম করে খুঁজতে পারিলাম। ডাকো এই মাইয়ের মারে। হ্যাঁ, কত বড় কথা। আমার ভাই নাকি এতিম, আইসা দেখা যাক আমাকে ফ্যামিলি। দেখছো ভাবি? হ্যালো নাসরিন, আমার তো আশা পূরণ হয়েছে। আমি তো আমার ভাই রে, বোন রে, আমার বাড়িঘর সবকিছু খুঁজে পাইছি। এই কথা জানাইতে এত রাত হয়ে গেল? আর সত্যি তোমার পরিবারে খুঁজে পাইছো? কেন মিশা কথা কমু কেন? তোমারে, তোমার মারে, তোমার ভাইরে কও
যে আমারও বাপ আছে, আমারও মা আছে, ভাই বোন আছে, আমি এতিম না, আমি অনাথ না, আমাদেরও জমি ঘর বাড়ি সবকিছু আছে। কাহিনী করতেছো না তো? আমারে পাওয়ানোর জন্য বাপ মা ভাই বোন সাজাইতেছো না তো? নাসরিন, তুমি এই কথা কও। আচ্ছা ধরো আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে খালি আমি একলা, আমার কেউ নাই, আমরা তুমি বিয়া করবা না? আহা, আমি আবার কখন তোমারে না করলাম? রাজি তো না আমার বাপ মা, তাগর জন্যই তো এত কিছু। নাসরিন, যে বাপ মা ভাই বোনরা আমি ভুলেই গেছিলাম, আশাই ছাইরা দিছিলাম যে ওগরে কোনোদিন খুঁজে পাবো, শুধু তোমার লাগে এত কষ্ট করে এত দিন ধরে খুঁজে ওগরে আমি বাইর করছি, আর সেই তুমি আমার বিশ্বাস করতেছো না। আরে বাবা, বিশ্বাস করলাম, কিন্তু মা তো আর মুখের কথা বিশ্বাস করবো না। বিশ্বাস করবো না? না, তাহলে এক কাজ করো, তোমার মারে নিয়ে আমাকে বাড়িতে চলে আসো। আচ্ছা ঠিক আছে, দরকার হইলে তাই করো, ঠিকানাটা পাঠিয়ে দাও SMS কইরা। তুমি কি ভাবছো আমি ঠিকানা দিতে পারবো না? এখনই তোমার ঠিকানা SMS করতেছি। ওকে, বাই। আমি কইছিলাম কি, এত সহজে কি তোমার বিশ্বাস করাটা ঠিক হইল? কোন ব্যাপারে করতেছ? সাগরের ব্যাপারে। 25 বছর আগে একটা লোক হারায় গেছে, হুট করে একজন আইসা কইলো আর তুমি বিশ্বাস করে ফেলাইলা। এটা কি ঠিক হইল? এটা তো কারো চাইলেও হইতে পারে। আরে না, আমার সাথে কে চাল চালবো? তা আমি জানি না, কিন্তু আমার মনে হইল। ধরো এই যে জমি জমা, ভিটা বাড়ি পুকুর সবই তো তোমার দুই ভাইয়ের, এর মধ্যে যদি অন্য কেউ আই সেটার ভাগ নিয়ে নেয়, তখন কি হইব? ভাগ চাইলে কি আর ভাগিদার হওয়া যায়? হ্যাঁ শোনো, জমি জমার মালিক হতে গেলে জমি দখলে থাকা লাগে, তারপর ধরো খাজনাপাতি ক্লিয়ার থাকা লাগে, নামজারি করা লাগে, ওই পর্সা খতিয়ান এগুলো মুখস্থ থাকা লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো? জমির লগে পিরিত থাকা লাগে। পিরিত? জমির লোক এবার পিরিত করে কেমনে? শোনো তুলির মা, সাগর যখন হারাই গেল তখন সাগরের বয়স 7, আমার বয়স এই 20-21 বছর। বাজান সারাদিন পাগলের মতো খালি সাগরে খুঁজে বেড়ায় আর মা কান্দে। আমি সংসারের দায়িত্ব নিলাম, লেখাপড়া বাদ, এই জমি জমার দেখাশোনা করা, চাষাবাদ করা, গাছপালার যত্ন নেয়া, গরু ছাগলের যত্ন নেওয়া সব আমি করলাম। সহায় সম্পত্তির সাথে তো আর এমনি এমনি পীড়িত হয় না। কিন্তু এখন যদি সাগর জমি জিরাতের ভাগ চায়, তখন কি হইব? যখন ভাগ চাইবো তখন দেখা দেবো। এখন এই সব মিলে কত হইছে? এখন পর্যন্ত 127 টাকা। মাত্র 127 টাকার জন্য তোর এত টেনশন কিসের? হ্যাঁ, তাই সামান্য কয়টা টাকা আজ 10 দিন ধরে চাইতে হইতেছে কেন? ওরে দিলেই তো দিয়ে দিলাম, তখন চাবি কি? হ্যাঁ, পাস বলেই না চাস। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঠিক চিনলাম না, কোত্থেকে আসছেন, কার কাছে আসছেন? আমি জহির মিয়ার ছোট বলা, সাদেকের ছোট ভাই। ছোটবেলার গ্রাম দেখতে পারিছি। আরে তুমি তো 25 বছর আগে হারাই গেছিলা। হ্যাঁ, সিনেমাটিক ব্যাপার হয়ে গেল যে। কবে ফিরছো? গতকাল। এতদিন কই আছিলেন ভাই? সে তো মেলা কথা রে ভাই। আচ্ছা ওই সমস্ত বাদ দাও, তুমি আগে ফার্স্ট ক্লাস করে বাইরে একখান চা দাও। তা ভাই, তোমার ভাই কি তোমার মাইনে নিছে? মাইনে নিছে মানে? আরে হের কথা বাদ দেন, নেন ভাই আপনি চা খান। আপনার কথা সাদেক ভাইয়ের মুখে মেলা শুনছি, এই জন্মে আপনার লগে দেখা হইব কল্পনাও করি নাই। তো ভাইরে, তুই তো অনেক দেরি করে ফেলাইছো। তোমার জায়গা জমি ভিটামাটি সব তো সাদেক ভাই নিজের নামে করে নিছে। আমি তো ভাই এইসবের লেগে আসিনি, আমি আসছি আমার আপন জনের কাছে। ওই চায়ের দাম কত ভাই? 10 টাকা ভাই। আরে অর্ডার করছি আমি, বিল তুমি আমি দিতেছি। গফুর ভাই, তুমি মানুষটা আসলে একটা শয়তান ক্যাটাগরির।
আচ্ছা এই সাদেক ভাই কি তোমার টাকা দানে মই দিছিল? দিছিল রে দিছিল, জালিয়াতি মামলা সে আমার জেল খাটাইছিল। ও জালিয়াতিও করবা আবার বাহবাও চাইবা? সাদেক ইচ্ছা করলে আমার ক্ষমা করে দিতে পারতো, কিন্তু করে নাই। ওটা কষ্ট আমার গালে একটা চট দিছিল। তখন আমার সময় খারাপ আছিল, কিন্তু এখন আমি গুটি হাতে পেয়ে গেছি। তুই খালি দেখ আমি কি চালটা চালি। আন্টি, আমার বড় ভাই, আমার ভাবি, আসসালামু আলাইকুম। আমার একমাত্র ছোট বোন সালাম। আর ওনার হাজবেন্ড, আর আমার আদরের ভাতিজি তুলি। এটাই আমার পরিবার, এটাই আমার ঠিকানা। আচ্ছা, এই সাগর কি সত্যি তোমার ভাই? জি না, প্রমাণ কি? আমি কেমনে বিশ্বাস করুম যে সাগর তোমার ভাই? মা, এখন এসব কথা না বললে হয় না? তুই চুপ থাক। আন্টি, আপনি বিশ্বাস না করলেও আমাদের কিছুই করার নাই। আজ থেকে 32 বছর আগের কথা। তখন তো এত জন্ম নিবন্ধন টিবন্ধন টিকা কার্ড ছিল না। আর স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু সেটার প্রমাণপত্র রেকর্ডটা এখন নাই। তাই আপনারে বিশ্বাস করার মতো কোনো প্রমাণই আমাদের কাছে নাই। তাইলে তোমরা ক্যাম্পে ছিল তারে? আন্টি, ওই আমার হাতে সাগরের কোমরে ওই শামুকে কাটা পড়ছিল, 7টা সেলাই পড়ছিল। এখনো ওর কোমরে সে কাটা দাগ আছে। শোনো, একটা কথা কই, এই নাসরিন আমার একমাত্র মাইয়া। লেখাপড়া কিছু বেশি শিখাতে পারি নাই, গার্মেন্টে কাম করে। ওর টাকায় আমাকে সংসার চলে। ওর বাপ প্যারালাইজ রুগী। ও চাইলে না করে বিয়ে করতে পারতো, কিন্তু যেহেতু আমারই সম্মান দিছে, আমার মত নিয়ে বিয়ে করতে চাইতেছে, এই জন্য আমারও দায়িত্ব একটা ভালো মন্দ বুঝে শুনে বিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ওইসব দাগ টাগ দিয়ে কিছু প্রমাণ করা যাইব না। তো এই সাগর যে বাড়ির পোলা, এটা একটা প্রমাণ করার বুদ্ধি আমার কাছে আছে। সেটা আমি এখন কইতে চাইতেছি না। সাগরের সাথে ব্যক্তিগতভাবে কথা কয়ে তারপরে বলবো। সে আপনি পরে বললেন। খালা একটু মিষ্টি মুখ করেন না। হা হা, খামো তো, মেলা দূর থেকে আইটারছি না, খিদে পেয়ার শোষো। মা আচ্ছা, জানিস না আমার মুখে যা আসে তাই কই, পেটে কোনো গন্ধ থাকে না। খাস নে নাও নাও। শোনো সাত, আমি এখন তোমার যে কথাটা কব, সেটা তোমাদের দুজনের ভালোর জন্য। জি বলেন। তুমি তোমার ভাইয়ের কাছে সম্পত্তির ভাগ চাই। কি করতেছেন আন্টি? আমি এই বাড়িতে আসছি মাত্র 2 দিন হয়। এটা আমার পক্ষে সম্ভব না। আগে কথাটা শুনবা তো, খালি খাল পারপাস। তুমি যদি এই বাড়ির ছেলে হও, তাহলে এই বাড়ির সব সম্পত্তির উপর তোমার অধিকার আছে না? মা, এখন এই বিষয়ে কথা বললে কেমন হয় বলো? আমরাও আইলাম, সেও এই বিষয়ে কথা বলতেছে, সবাই আমাকে দোষ দিব না? চুপ থাক, দোষের কি হলো? যেটা সত্য সেটাই বলছি। আর 25 বছর সেই বাড়িতে ছিল না, এই বাড়ির সব সম্পত্তি তো সেই দখল করে খাইছে। সে তো আর এটা ফিরে চাইতেছে না, খালি তার নিজের হকটা বুঝে চাইতেছে। এটা দোষের কি আছে? তুমি কাল সকালে তোমার ভাইয়ের কাছে সম্পত্তি বুঝে চাইবা। আন্টি, আমি এইভাবে ফুট করে আমার ভাইয়ের কাছে সম্পত্তির ভাগ চাইতে পারব না। তাহলে আমি তোমার একটা কঠিন কথা বলি, তুমি যদি সম্পত্তির ভাগ চাইতে না পারো, তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিই। আরে মা, কি শুরু করলা তুমি? এটা কর। সব পরে তুই বুঝে পেতেছি। যাও সাগর, আমি এখন একটু ঘুমাই। যা। মা দেখছো, ওদের পরিবার কিন্তু বেশ ভালো অবস্থা। বেশি লোভ করলে সবই যাইব। বাপ রে বাপ, ওই মহিলা তো মারাত্মক ডেঞ্জারাস ভাইজান। হ্যাঁ, ডেঞ্জারাস হইলে কি আর না হই, বিয়ে করবো সাগর, বুঝবো সে। আশ্চর্য, তুমি আমি গাছাড়া দিয়ে কথা করতেছো কেন? ওই মহিলা সাগরটি কি করতে পারে তা আমি জান। কি আর করবো, সাগর জান তার সম্পত্তি বুঝে নেয়, এই তো। তা নয় তো কি? কিরে, তুই ওকে সম্পত্তির ভাগ চাস লাগে? আমি আমি আবার কখন সম্পত্তির ভাগ চাইলাম? চাইতে কতক্ষণ? যখন দেখবি যে সাগর সম্পত্তির ভাগ চায়,
তুইও চায় বসবি। ভাইজান, তুমি আবার মানুষ করছো, বড় করছো, লেখাপড়া শিখাইছো, ভালো ঘর বর দেখা বিয়া দিছো। আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছুর অভাব নাই। তোমাকে সম্পত্তি আমার লাগবো না। কি হইছে, তুমি চুপ করে আছো কেন? কিছু কও। যে ভাইজান, শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। সম্পত্তির লোভ অভাবে হয় না রে ভাই, হয় স্বভাবে। যাও, রাত্রি এসে যাও, তো বাবু ঘরে যাও। যে ভাইজান, চলো। আমার কেন জানি মনে হয় আমি একটু সচেতন হওয়া উচিত। এই চুপ থাকো তো। এই জমিগুলো তোমার গো? হ্যাঁ। তার মানে ভাগাভাগি হয়ে গেলে তো অর্ধেক তোমার, তাই না? তুমি তো দেখি তোমার মার মতো শুরু করলা। মার কথায় রাগ করো না, সে আমার এত কষ্ট করে বড় করছে, একটু চিন্তা তো করবোই। শুনো, এই জমি বেচা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট কিনো। গাছে কাঁঠাল গোফে তেল। আমার বাপের যে কত জমি ছিল আমি তো এটাই জানি না, আর উনি জমি বেচে শহরে ফ্ল্যাট নেবে, স্বপ্ন দেখতেছে। রাগ করো না, বেচতে হইব না। আমরা তো শহরে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারি, তাই না? তুমিও চাকরি করো, আমিও চাকরি করি। বছরে 2 বার ছুটিতে গ্রামে আসো, তখন আমাকে নিজে জমির ফসল নিয়ে যাবো, শাকসবজি নিয়ে যাবো, মাছ নিয়ে যাবো, কত ভালো হইব। এইটুকু স্বপ্ন তো আমি দেখতেই পারি, তাই না? এই চাওয়াটা কি অন্যায়? আরে না, অন্যায় হইব কেন? কিন্তু আমি তো নিজেই বুঝতেছি না বড় বাইরে জায়গা জমি নিয়ে কেমনি জিগাই। সম্পত্তি তোমার, তোমার ভাইয়ের না কিন্তু। আপনি? আমি সবকিছু খবর রাখি। এই যে আমার হবু ভাবি, সঙ্গে মায়ের আনছে। আপনি কি চান কোন তো? নিজের লাগে কিছু চাই না, সব তোমাকে লেগে চাই। চোখের সামনে কারো ঠকতে দেখলে মনের ভিতরে আনচান আনচান করে। সারেক ভাই তোমার ঠিকই খুঁজে বের করতে পারতো, কিন্তু সে খুঁজে নাই। তোমারে খুঁজতে পাঠাইছে বুড়া বাপটারে, সে তোমারে খুঁজতে খুঁজতে মরে গেল। সেই শোকে তোমার মায়ও মরে গেল। ব্যাস, রাস্তা একবারে ঝাবুঝাবে ক্লিয়ার, সমস্ত রাজ্যতে রাখার। এবার তুমিও সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। এই, তুমি এই লোকের কথা কানে নিবা না। এই লোক চায় তোমাদের 2 ভাইয়ের মধ্যে প্যাঁচ লাগাইতে। এই লোকের কথাও কানে নিবা না, আমার মার কথাও কানে নিবা না। তোমার মন যেটা চায় সেটা করবা। আমার মনে হয় কি, তুমি তোমার বড় ভাইয়ের সাথে বইসা যুক্তি কইরা কিছু একটা করো। এই ধর 500 টাকা, বাকি টাকা রাখা, বাকিটা তোর কাছেই রাখ। বাপরে বাপ, বড় দাম আসছে মনে হয়। ঘটনা কি আজ কারে ঠকাইলে? আইস গুটি ফিট করছি, জায়গা মতো বীজটা এনে দিস। বীজটা মানে? সাগরে আপনি সাদেনের কাছে জমি বাঁচছেন, আর তাতে লাইগা যাবো আগুন, আর সে আগুনে আমি আনু পুরা খাও। কামটা তুমি ঠিক করতেছো না গফুর ভাই? সাদেকও আমার লোকের কামটা ঠিক করে না। যেদিন আমি জেলে গেছি সেদিন আমি শপথ পেয়েছি, তার সর্বনাশ আমি করবই করব। জালিয়াতিও করবা আবার সর্বনাশও করবা। মনে নাই কম দামে ধান কিনা দিবা বুয়া হের কাছ থেকে টাকা নিছিলা, আবার সেই টাকা জালিয়াতি হয়েছে বইলা নাটক সাজাইছ। কি সাদেক ভাই কিছু চাপ বসে থাকবো নি? মাপ তো চাইছিলাম, মাপ করছিল, এখন মাপ চাউলের পালা তার। পালাগা ওই ভাই, আসলে কেমনে যে কই তোমারে, আমি আসলে কইতেছিলাম তুই পরিষ্কার করে খ, আমতাম তো করতেছিস কেন? ও মানে আসলে জানতে চাইতেছিলাম ভাই আমাদের জমি কতগুলান?
তা জমি জমার হিসাব নিয়ে তুই কি করলি? না না, আমি কিছু করুম না, এমনি জানতে মন চাইলো তাই গেলাম। শোন ছোট, 25 বছর পর গ্রামে ফিরে আসছিস, কিছুদিন গ্রামে থাক, গ্রামের হাব ভাব বোঝ, তারপর জমি জমা নিয়ে কথা বলা যাইব। হ ভাই হ, ঠিক আছে। আর জমি তো তোর মতো হারাই যেতেছে না। আর একটা কথা শোন, বিয়ে করার আগে হবু শাশুড়ি সম্পর্কে ভালো করে খোঁজ নেবে। শাশুড়ি যদি ভালো না হয় তাহলে সংসারে শান্তি পাবে না। ভাবি, এই মহিলার ভাগসাপ তো ভালো থাকে না, ঘর থেকে বাইরই হয় না, আর আমাদের সাথে তো কথাই বলে না। ছোট ভাইজান মনে হয় ভুল করতেছে। ছোট ভাইজানের মাথাটা ওই মহিলাই খারাপ করতেছে। একটু আগে দেখলাম ছোট ভাইজান বড় ভাইজানের ঘরে ঢুকছে জায়গা জমি নিয়ে আলাপ করতে। হইব না, হবু শাশুড়ি চাপ দিতেছে তো। আমার মনে হইতেছে ছোট ভাই বুদ্ধি করে এখানে ডেকে নিয়ে আসছে। কেন? আরে ছোট ভাইজান কোনো দিল নিজ মুখে কি বড় ভাইজানের কাছে জমি জায়গা চাইতে পারবো না তো। দেখো ওই মহিলারে দিয়েই কয়েব। এটি তোমরা আমারে কইতেছো কেন? তোমার ভাইজান রে যা কও। তোমার ভাইজান তো আমার কথা পাত্তাই দিতেছে না। কিন্তু আমি ভাবতেছি আবার অন্য কথা, বড় ভাইজানকে ছোট ভাইজানের জমির ভাগ দিব? আরে আইনত বড় ভাইজান ছোট ভাইজানের জমি দিতে বাধ্য। আমি তো এই কথাই তারে বুঝাইতে পারতেছি না রে ভাই। আচ্ছা ভাবি, জায়গা কি আব্বাজানের নামে আছে নাকি বড় ভাইজান নিজের নামে করে নিছে? সেইটা তুমি কইতে পারি না। না মানে যদি বড় ভাইজান নিজের নামে করে নেয় তাহলে ছোট ভাই যতই ফাল পড়ো কোনো কাম হইব না, কারণ দলিল যার জায়গাও তার। ঠিক কথা। ভাবি তুমি একটা কাজ করো, আজকে রাইতে তুমি ভাইজানের কাছ থেকে এই বিষয়টা জানা নাও। আচ্ছা ঠিক আছে। বুঝছি তুমি কোনো কামে কিনা কিচ্ছু করতে পারবো না। ওই বেতছেন একটা খবর ছেলে মা, আরেকটা দিন থাকি না। যে বাড়িতে তোর বিয়ে হইতেছে না সে বাড়িতে থাকে মানুষ কি কলঙ্ক দিব না? কাস্টেন, আমি যদি এত কষ্ট করে আমার আপন জনরে খুঁজা না পাইতাম তাহলে তুমি কি আমার বিয়ে করতা না? না করতো না। কেন করতো? কি আছে তোমার পরিচয়? সাদেকের বাচ্চা তোমার বাপ, সেটা কোনো প্রমাণ আছে? তোমার আইডি কার্ড আমি দেখছি না। আইডি কার্ডের মধ্যে তোমার বাপের নামের জায়গায় গ্যারেজের মালিকের নাম লেখ। এই তুমি ভয় পাইছ? তুমি কি তার সম্পত্তি কেড়ে নিতেছো? তুমি তোমার হক দাবি করতেছো, ভয়ের কি আছে? সব উত্তরাধিকার সূত্রে দলিলে তোমার নাম থাকলে তোমার একটা পরিচয় হতো না? বুঝতেছো ব্যাপারটা? কি আসনক, এইটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। ছোট ভাইজান পানি পিলা করবো আর মাছ ধরবো আমরা। আসবো? আরে ছুটি লাইছেন, আসো। ভাইজান আপনার মন খারাপ কেন? কি হয়েছে ভাইজান? টিয়া, বাইরে তো জায়গা জমি নিয়ে জিগাইলাম, ভাই কইলে এই ব্যাপারে পরে আলাপ করা যাইব। ঠিকই তো বলছে, এতদিন পরে ফিরে আইছো, এখন তুমি এই জায়গা জমির হিসাব দিয়ে কি করবা? আমি কি করুম? নাসরিনের মান তো এক কথা, আমি যদি জায়গা বুঝা না লই তাহলে নাসরিনের লগে আমার বিয়েই দিব না। জায়গা জমি না থাকলে নাকি কোনো পরিচয় থাকে না, জায়গা যদি বুঝা নিই তাহলে নাকি একটা পরিচয় হইব দলিলে নাম থাকলে। তুমি কি কইছো? আমি আর কি কম, কত তো মিশা কয় নাই। তা এই কথা আপনি বড় ভাইজান লেগে কন? কইতে তো চাইছিলাম, কিন্তু আমার তো সাহসী কুলাইতেছে না। ভাইয়েরও মনে হয় ব্যাপারে কোনো আগ্রহই নেই। ভাইজান দেখেন, আপনার জমি আপনি অবশ্যই পাইবেন, কিন্তু বড় ভাইজান যদি জায়গা জমি সব নিজের নামে করে নেয় তাহলে কিন্তু কোনো লাভ হইব না। টিয়া যদিও জমির ভাগ চাই তাতে কোনো কাজ হইব না।
যদিও আমরা জমির ভাগ চাই না, তারপরে ওর তো একটা হক আছে, বলে আছে না? হ, তাহলে কি আমার এখন কি করতে হইব? শোনো, কাল সকালে বড় ভাইয়ের লগে কথা কম, তোমরা দুইজনেই ওইখানে উপস্থিত থাকবা, ঠিক আছে? জি জি, অবশ্যই হয় স্যার। 25 বছর দৈরাই তো বড় ভাই একলাই ভোগ দখল করছে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু এখন তো চাইলে আমাদের জায়গা জমি ভাগ করে বুঝাই দিতে পারে না? কি কও? হ্যাঁ, সেটা তো পারে। ঠিক আছে ভাইজান, তুমি এখন যা ঘুমাও গা, টেনশন করো না, সকালে আমরা উপস্থিত থাকবো। ঠিক আছে, গেলাম রে। তাহলে তো কাজ একটা হয়ে গেল। চলো, তারা বেলা হয়েছে, একটু ঘুমিয়ে যায়। ভাইজান, আমি ভাবতেছিলাম ছোট ভাইরে কয়েকদিনের লেগে আমাগো বাড়িতে বেড়াইতে নিয়ে যাই। যাবে, তোর বাড়িতে গেলে তো সাগরের ভালোই লাগবে। কি সাগর, যাবি? ও যেমন, তার আগে একটা কথা ভাইজান, ওই আমার জায়গা জমি হিসাবটা একটু দরকার ছিল। কেন, জমি জমার হিসাব ছাড়া কি পিয়ার বাড়ি যাওয়া যায় না? যাওয়া যায়, আমি যখনই আপনার কাছে জায়গা জমির হিসাব চাই আপনি খালি এড়াই যাইতেছেন। ছোট ভাইজান, এইসব কথা এখন থাক না, আগে আমাদের এখান থেকে ঘুরে আসেন, তারপর না এইসব নিয়ে বসা যাইব। না, তারপরও বসা যাবে না। কেন বসে যাইব না? 25 বছর ধরে তুমি একলাই সম্পত্তির উপর বসে দিচ্ছ। মা, তুমি চুপ করো। চুপ কর। আমি আর চুপ থাকুম না। সাগর যদি সয় সম্পত্তি না বুঝে পাই, তোর লগে আমি সাগরে বিয়ে দেব। ভালোই প্ল্যান করে একেবারে হাট গাট বাইন্দা নামছিস না? না ভাই, আমি কোনো প্ল্যান করিনি। এই মহিলা উনি কে? ওনার আমি চিনি নাকি জানে? 25 বছর পর ফিরে আইছস, তোরেও যদি আমি না চিনার ভান করতাম তাহলে কি করতি তুই? হ্যাঁ, আসার সাথে সাথে ভাই বলে বুকে টেনে নিছি, আর সেই তুই 2 দিনের মাথায় জমির ভাগ নিয়ে বসছস। তাতে অন্যায়টা কি হয়েছে? চুপ, একদম চুপ করবেন। আপনার সাথে কোনো কথা হইতেছে না, এখানে আমাদের ভাই বোনদের ব্যাপার। আর এখনো কিন্তু আপনার মেয়েরে আমার ভাইয়ের সাথে বিয়ে দেন নাই। মা, একটু চুপ থাকো, দোহাই তোমার। আমি আর এক মুহূর্তে এখানে থাকুন না। না না, বসেন বসেন, লাস্ট দিনটা দেখে যাবেন না? হ্যাঁ, কিরে, সম্পত্তির ভাগ তো তোরও লাগবো নাকি? আমি এবার কোন সম্পত্তির ভাগ ছিলাম ভাইজান? তুই এই আমার 2টা হাতে মানুষ হয়েছিস বোন, তোর চোখের কোন কোনায় কি ভাষা সেটা আমি সবচেয়ে ভালো জানি। রহিমিয়া, ঠিক না? না মানে, বোন হিসেবে তো আপনার একটা হক আছে। আছে, অবশ্যই আছে। কি শিউলি বেগম, কাল রাইতে তুমি হঠাৎ করে জমির দলিল খুঁজতেছিলে কেন? আমি? হ্যাঁ, কখন? দেখতেছিলাম না যে জমি জমা আমি সব নিজের নামে লিখে নিছি কিনা। আমি আসলে জানতে চাইছিলাম, আমি জানতাম সাগর জমি জমার ভাগ চাইব, তাই দেখতে চাইছিলাম তোমার নামে সম্পত্তি আছে কিনা। জমি জমা আমার কার নামে থাকে? এই তো দেখছো, বস্তার বিলাই বাইরে গেল গা। ভাই, তুমি সত্যই জমি জমা তোমার নামে লিখা নিছো? তুমি আমার এত বড় ধোকা দিলা। এবার কিন্তু আমিও মুখ খুলতে বাধ্য হইলাম। ভাইজান, ভুল কিছু বললে ক্ষমা করে দিন। আপনার ভাইয়ের সাথে আমার সম্পর্ক 7 বছর হয়ে গেল। এই 7 বছরে এমন কোনো দিন যায় নাই যে সে আপনাকে স্মরণ করে নাই। আপনাকে খোঁজার লেখা জমিন আসমান এক করে দিছে। আর সেই ভাই আমার 25 বছর পর বাড়ি ফিরা জমির খোঁজ নিতেছে। কোন জমি? যে জমি সে চেনে না, জানে না, যে জমির সাথে তার কোনো সম্পর্ক নাই, সেই জমি। আমার মায়াটা জন্মের সময় হার্টের মধ্যে ফোঁটা ছিল, তার চিকিৎসা করাইতে আমার অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু কোনোদিন বাপের জমিতে হাত দিই নাই। আমার বাবা তোরে খুঁজতে খুঁজতে মারা গেল। কয়দিন পর মায় মারা গেল। এই হাতে কবর করছি, মাটিতে শোয়াই দিছি।
ছিলি তুই আমার পাশে সেদিন? হ্যাঁ, এই যে বোনটারে নিজের সন্তানের মতো মানুষ করছি, তারে বিয়া দিছি, ছিলি তুই আমার পাশে? বাপ মারা যাওয়ার পর এই জমি নিয়ে কত গন্ডগোল, কত ক্যাসাল, কত চালাকি সব নিজ হাতে সামলাইছি, সবকিছু এই এক হাতে সামলাইছি। তুই তখন কোথায় ছিলি? ছিলি আমার পাশে? ঠিক আছে, সব মাইনা নিলাম, আমি ছিলাম না তাই বলে তুমি আমার জমির ভাগ দিবা না? আমি এতদিন ছিলাম না তাই তুমি একলা ভোগ করছো, ঠিক আছে, আমি তখন ফিরে আসছি, তুমি এখন আমার জমির ভাগ দিবা না? এক মিনিট, ধর, দেখ কি আছে, দেখ এই যে, দেখ, ধরো ধরো এটা। ছোট রে, আব্বা মারা যাওয়ার সময় একটা কথা কয়ে গেছিল, আমি যেন তোর আশা না ছাড়ি, তুই ফিরে আসলে তোর ভাগের জমি জমা যা কিছু আছে সব যেন বুঝাই দিই। এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, এই যে সব জমি জমা, এই যে আমাকে 3 ভাই বোনের নামে একটা আইন মোতাবেক সবকিছু আমি ভাগ করে দশ, দেখ। তারপরে তুই ফিরে আসার সাথে সাথে আমি জমি জমা দিতেছি নেই। কেন দিতেছে নেই জানোস? এই জমি জমার মালিক হয়ে তুই যেন বিগড়ে না যাস, সেই জন্য। ছোট রে, তোর মনে নাও থাকতে পারে, এটা আমি তোরে গোসল করাই দিছি, খাওয়াইছি, স্কুলে নিয়ে গেছি। মায় তো রোগ বালাইয়ে ঝুঁকতে ঝুঁকতে দুর্বল হয়ে গেছিল, মা তো তোকে খেয়াল রাখতে পারতো না। আমি তোকে 2 ভাই বোনরে একরকম মানুষ করছি। এই যে দেখ, এই যে আব্বা মারা যাওয়ার পর আমি তোর নামে ব্যাংকে টাকা পয়সা জমা করছি, তুইও দেখ। কেন পড়ছি জানোস? তুই ফিরে এসে যেন কইতে না পারোস যে আমি এতগুলা বছর এই সম্পত্তি ভোগ করছি। ওরে, আমি তো তোর বড় ভাই মানে জানিস তুই, বড় ভাই হলো বাপের কথা। সেই বড় ভাই হয়ে আমি তোরে কেমনে তো ভাই এবারে তুমি মাফ করে দাও ভাই, আমি আমার বাপের মতো বাইরে চিনতে পারি নাই, আমি ভুল করতে ভাই। তুমি আমার সর তারপর যত খুশি মারো ভাই, তুমি আমার মাফ, আরে ও তুমি আমার মাফ করে দাও, আরে ও ওটা ও আমি ধীর ধীর ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও ভাইজান, আমি না বুঝে উল্টা পাল্টা কথা বলছি। ভাইজান, আমার নামে যে দলিল করতো সেটা দিয়ে তুমি ফেরত না নিতে আসলে আমার মাফ করবে না তুমি। আরে ওই যে ওর তোলা ও মাপের তো একবারে হিরিক পড়ে গেছে, কিন্তু ওনার কি একটু টনক নড়ছে? ওনার কোনো মাফ নেই, উনি আমারে নষ্ট করছে। বাসেই আমি আমার এই ভাইয়ের কাছ থেকে 1 ইঞ্চি জমিও নিব না। তুমি কি আমার লোকে বিয়া বইবা? আসবা, তার মানে কি আমাদের বাড়ি এবার বিয়া লাগবো? আমি কি জানি? আমি জানি নাকি যে এই দুনিয়াতে অহংকারের মতো মানুষ এখনো আছে? আমি কই ফেলেছি, আমার কোনো দোষ নেই। ছোট দুনিয়াতে যত জমি জমাই থাকুক না কেন, আসল জমির মা বলো 3.5 হাত, এটা মনে রাখিস। এই জন্য জমি নিয়ে কোনোদিন মারামারি করিস। ভাই, বড় ভাই, কিছু ভাই আমি জানি তো ভাই, হাসপাতালে নিয়ে চলো,
ভাই ভাই এইভাবে তোরে কত করে নিছি, তাই আজকে আমার একটু শখ হয়েছে। নমস্কার।